আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একজন নারীর কাহিনী শোনাব যার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, কিন্তু সেই উল্লেখ রহমতের জন্য নয়, ক্ষমার জন্য নয়, বরং চিরন্তন অভিশাপ এবং লানতের জন্য। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যতদিন এই কোরআন তেলাওয়াত হবে, ততদিন এই নারীর উপর লানত বর্ষিত হতে থাকবে। সে ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী পরিবারের নারী। তার হাতে ছিল অঢেল সম্পদ, তার পায়ের নিচে ছিল ক্ষমতার মসনদ, কিন্তু তার অন্তরে ছিল এমন এক বিষ, এমন এক জ্বলন্ত ঘৃণা, যে ঘৃণা তাকে পরিণত করেছে ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারীতে। সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের আত্মীয় হয়েও তার সবচেয়ে বড় শত্রু। এই গল্পটি শেষ পর্যন্ত শুনুন, কারণ এর মধ্যে এমন কিছু শিক্ষা আছে যা আপনার ঈমানকে নাড়িয়ে দিবে, আপনার চোখে পানি এনে দেবে। আর ভিডিওটি শুরুর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেল নুরানি মেমোরি 2.0 সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, যেন ইসলামের এই গুরুত্বপূর্ণ কাহিনীগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। জাহান্নামের মা, ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারীর কাহিনী। আজকের এই কাহিনীর নায়িকা, যদিও তাকে নায়িকা বলা এক প্রকার অবিচার, কারণ সে ছিল ইসলামের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নারীদের একজন। তার নাম ছিল আরওয়া বিনতে হারব ইবনে উমাইয়া। ইতিহাসে তিনি পরিচিত উম্মে জামিল নামে। সে ছিল আবু লাহাবের স্ত্রী, সেই আবু লাহাব যার আসল নাম ছিল আব্দুল উজ্জা ইবনে আব্দুল মুত্তালিব, এবং যিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। এখন একটু থামুন এবং ভাবুন, এই নারীর পরিবারের দিকে তাকান। তার ভাই ছিলেন আবু সুফিয়ান ইবনে হারব, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং সাহাবী হওয়ার মর্যাদা পেয়েছিলেন। তার ভাতিজা ছিলেন মুআউইয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে মুসলিম উম্মার খালিফা হয়েছিলেন। কি আশ্চর্য, একই পরিবার থেকে একদিকে বেরিয়ে এসেছেন ইসলামের মহান ব্যক্তিত্বরা, আর অন্যদিকে বেরিয়ে এসেছে ইসলামের সবচেয়ে ঘৃণিত শত্রু। এটাই তাকদীরের খেলা, এটাই আল্লাহর হিদায়েতের রহস্য। আল্লাহ যাকে ইচ্ছা হিদায়েত দেন, আর যে নিজে অন্ধকারকে বেছে নেয়, আল্লাহ তাকে সেই অন্ধকারেই ছেড়ে দেন। উম্মে জামিল ছিল উমাইয়া গোত্রের মেয়ে, আর উমাইয়া গোত্র ছিল তৎকালীন মক্কার সবচেয়ে প্রভাবশালী, ধনী এবং ক্ষমতাবান গোত্রগুলোর একটি। আরবের মরুভূমিতে যেখানে অনেক নারী দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল, সেখানে উম্মে জামিলের জীবনটা ছিল সম্পূর্ণ আলাদা। সোনা রূপার অলঙ্কারে ভরা ছিল তার শরীর, দামি কাপড়ে ঢাকা ছিল তার অঙ্গ। মক্কার সম্ভ্রান্ত নারীদের মধ্যে তার ছিল বিশেষ মর্যাদা। সে ছিল গর্বিত, অহংকারী এবং তীক্ষ্ণ জিহবার অধিকারিণী। তার কথায় মানুষ ভয় পেত, তার ক্রোধে মানুষ কাঁপত। সে জানত কিভাবে মানুষকে কথার ছুরি দিয়ে কাটতে হয়, সে জানত কিভাবে গোপন কথা ছড়িয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে হয়। তার বিয়ে হয়েছিল আবু লাহাবের সাথে, যে ছিল বনু হাশিম গোত্রের একজন প্রভাবশালী ব্যক্তি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। এই বিয়ে ছিল মক্কার দুই ক্ষমতাধর পরিবারের মিলন, উমাইয়া এবং বনু হাশিম। এই বিয়ের মাধ্যমে আবু লাহাব এবং উম্মে জামিল মক্কার রাজনীতি ও সমাজে এক অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছিল। তাদের ঘরে ছিল সন্তান, ছিল সম্পদ, ছিল মান মর্যাদা। দুনিয়াবি বিচারে তারা ছিল সব কিছুর অধিকারী। কিন্তু ভাই ও বোনেরা, দুনিয়ার এই সম্পদ, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি, এগুলো কি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে? কখনোই না। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থাৎ তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসবে না। সূরা আল মাসাদের 2 নম্বর আয়াত। এই আয়াত যেন চিরকালের জন্য ঘোষণা করে দিচ্ছে যে দুনিয়ার সমস্ত সম্পদ একত্র করলেও তা আল্লাহর আযাব থেকে কাউকে রক্ষা করতে পারবে না। উম্মে জামিলের গল্প আসলে সেই অহংকারের গল্প, যে অহংকার মানুষকে সত্যকে অস্বীকার করতে শেখায়, সেই হিংসার গল্প, যে হিংসা মানুষের অন্তরকে কালো করে দেয়, সেই ঘৃণার গল্প, যে ঘৃণা একজন নারীকে পরিণত করেছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে। এবং এটি সেই শিক্ষার গল্প যেখানে আমরা দেখতে পাই আল্লাহর ক্ষমতার সামনে দুনিয়ার কোনো ক্ষমতাই টিকে থাকতে পারে না। যে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ তাকে চূর্ণ বিচূর্ণ করে দেন, দুনিয়াতেও আখেরাতেও। তো আসুন পরবর্তী অধ্যায়ে আমরা জানব কিভাবে এই নারীর অন্তরে ইসলামের প্রতি সেই ভয়ঙ্কর ঘৃণার বীজ বপন হয়েছিল এবং সে কিভাবে
আল্লাহর রাসূলের বিরুদ্ধে তার যুদ্ধ শুরু করেছিল। সময়টা ছিল নবুয়তের একেবারে শুরুর দিক। মক্কার আকাশে যখন তাওহীদের সূর্য উদিত হতে শুরু করল, যখন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করতে শুরু করলেন, তখন মক্কার অন্ধকারে ডুবে থাকা শক্তিগুলো নড়ে চড়ে বসল। আর এই শক্তিগুলোর মধ্যে সবচেয়ে আগে যে দাঁড়িয়েছিল সে ছিল আবু লাহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। সহিহ বুখারীতে বর্ণিত সেই বিখ্যাত হাদিসটি স্মরণ করুন, যখন আল্লাহ তাআলা তাঁর রাসূলকে আদেশ দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো। সূরা আশ-শুআরা 214। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন। তিনি চিৎকার করে সকল গোত্রকে ডাকলেন। মানুষ জমায়েত হল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলল, হ্যাঁ, তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী, তোমাকে তো আমরা কখনো মিথ্যা বলতে দেখিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদের এক কঠিন আযাবের ভয় দেখাচ্ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই কথা শোনা মাত্র আবু লাহাব ক্রোধে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, তাব্বাল্লাকা আলিহাদা জামাআতানা, তোর সর্বনাশ হোক, এজন্যই কি আমাদের জমা করেছিস? সহিহ বুখারী। ভাবুন একবার, আপন চাচা, যার ঘরে ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে যেতে দেখেছেন, যে তার সত্যবাদিতা সম্পর্কে জানত, সেই প্রথম প্রকাশ্যে অভিশাপ দিল। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে কতটা গভীর আঘাত এনেছিল তা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু আরও ভয়ঙ্কর ছিল সেই ঘটনার পেছনের গল্প। কারণ আবু লাহাবকে এই ঘৃণায় উস্কে দেওয়ার পেছনে যে নারী সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল, সে ছিল তার স্ত্রী উম্মে জামিল। উম্মে জামিল ছিল সেই নারী যে প্রতিদিন আবু লাহাবের কানে বিষ ঢালত। সে বলতো, তোমার ভাতিজা আমাদের দেবতাদের অপমান করছে, সে আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা বলছে, তুমি কি চুপ করে বসে থাকবে? সে ছিল সেই আগুন যে আবু লাহাবের ঘৃণাকে আরও উস্কে দিত, আরও প্রজ্বলিত করত। আবু লাহাব যদি কখনো একটু থামত, উম্মে জামিল তাকে আবার উত্তেজিত করে তুলত। সে ছিল একজন মাস্টার মাইন্ড। ইসলাম বিরোধী প্রতিটি ষড়যন্ত্রের পেছনে তার ভূমিকা ছিল অত্যন্ত গভীর এবং কৌশলী। কিন্তু উম্মে জামিলের ঘৃণার কারণ কি ছিল? সে কেন এতটা বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছিল? ভাই ও বোনেরা, এর পেছনে ছিল কয়েকটি কারণ। প্রথমত, অহংকার। সে নিজেকে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী মনে করত। সে ভাবত, কে এই ইয়েতিম ছেলে যে আমাদের শেখাবে কিভাবে জীবন চালাতে হবে? দ্বিতীয়ত, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ভালোবাসা, তার চরিত্রের মাধুর্য, তার সত্যবাদিতার প্রতি মানুষের আস্থা, এসব দেখে উম্মে জামিলের অন্তর হিংসায় জ্বলে উঠত। তৃতীয়ত, ক্ষমতার ভয়। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পরিবারের ক্ষমতা, তার গোত্রের আধিপত্য সব শেষ হয়ে যাবে। এই ভয় তাকে আরও হিংস্র করে তুলেছিল। আর এভাবেই বিষের বীজ থেকে বিষ বৃক্ষ জন্ম নিল। একজন নারী যাকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, পরিবার দিয়েছিলেন, মর্যাদা দিয়েছিলেন, সে সব কিছু ব্যবহার করল আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। এটাই হলো কুফরের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যখন আল্লাহর নেয়ামতকে আল্লাহর বিরুদ্ধেই ব্যবহার করা হয়। উম্মে জামিলের ইসলাম বিরোধী তৎপরতা শুধু মুখের কথাই সীমাবদ্ধ ছিল না, সে তার ঘৃণাকে কাজে পরিণত করেছিল। এবং তার প্রতিটি কাজ ছিল এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য যে তা শুনলে যে কোনো মুমিনের হৃদয় কেঁপে ওঠে। প্রথমত, সে ছিল কাঁটার বাহক। রাতের অন্ধকারে যখন সমস্ত মক্কা ঘুমিয়ে যেত, উম্মে জামিল তার ঘর থেকে বের হতো। তার হাতে থাকত কাঁটাযুক্ত ঝোপঝাড়ের ডাল, যেগুলো এতটাই ধারালো যে কারো পায়ে বিঁধলে রক্ত ঝরে যেত। সেই কাঁটাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে তার চলার পথে ছড়িয়ে রাখত। ভাবুন একবার, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সমস্ত সৃষ্টির সেরা মানুষ, যাকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বলে ঘোষণা করেছেন, তার পায়ে যেন কাঁটা বিঁধে, তার পা যেন রক্তাক্ত হয়, এজন্য একজন নারী রাতের পর রাত জেগে থাকত। কতটা ঘৃণা থাকলে একজন মানুষ এমন কাজ করতে পারে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ঘর থেকে বের হতেন এবং দেখতেন তার পথে কাঁটা ছড়ানো, কিন্তু তিনি কি রাগ করতেন? তিনি কি প্রতিশোধ নিতেন? না, তিনি শান্তভাবে কাঁটাগুলো সরিয়ে রাখতেন এবং ধৈর্য ধরতেন, কারণ তিনি জানতেন তার রব তাকে দেখছেন, তার রব তার প্রতিটি কষ্টের হিসাব রাখছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধৈর্য, এই সহনশীলতা, এটাই হলো সত্যিকারের নবুয়তের প্রমাণ। দ্বিতীয়ত, উম্মে জামিল ছিল একজন পেশাদার গুজব ছড়ানোকারী। আরবিতে যাকে বলা হয় নামিমা। সে মক্কার ঘরে ঘরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াতো। সে বলতো, এই লোক পাগল হয়ে গেছে, সে জাদুকর,
সে আমাদের পরিবারগুলো ভাঙছে, সে আমাদের সন্তানদের বিভ্রান্ত করছে, সে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে ফিতনার আগুন জ্বালাতো, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানুষের মনে ঘৃণা ঢুকিয়ে দিত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাকে হাম্মালাতাল হাতাব বলে আখ্যায়িত করেছেন। এই শব্দের অর্থ কাঠ বহনকারিণী। তাফসীরবিদগণ এর দুটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যায় বলা হয়েছে এটি তার আক্ষরিক কাজকে বোঝায়, অর্থাৎ সে কাঁটাযুক্ত ডালপালা বহন করে নবীর পথে ফেলত। দ্বিতীয় ব্যাখ্যায় বলা হয়েছে কাঠ বহনকারিণী শব্দটি আরবি বাগধারায় ব্যবহৃত হয় সেই ব্যক্তির জন্য যে মানুষের মধ্যে চগলখুরি করে, গুজব ছড়ায়, ফিতনার জ্বালানি যোগায়। উম্মে জামিল দুটোই করত। সে যেমন বাস্তবে কাঁটা ছড়াতো, তেমনি মানুষের মধ্যে বিদ্বেষের আগুনে জ্বালানি যোগাত। তৃতীয়ত, সে ছিল কবিতার অস্ত্র ব্যবহারকারী। তৎকালীন আরবে কবিতা ছিল প্রচারণার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। উম্মে জামিল ব্যঙ্গ কবিতা রচনা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। সে রাসূলকে মুহাম্মদ প্রশংসিত না বলে মুজাম্মাম নিন্দিত বলে ডাকত। সে ছড়া কেটে বলতো মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা, অর্থাৎ আমরা মুজাম্মামকে অমান্য করেছি, তার আদেশ প্রত্যাখ্যান করেছি এবং তার দ্বীনকে ঘৃণা করেছি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপমানের জবাবে কি বলেছিলেন? তিনি মৃদু হেসে বলেছিলেন, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে তাদের গালিগালাজ আমার থেকে ফিরিয়ে দেন? তারা গালি দেয় মুজাম্মামকে, অভিশাপ দেয় মুজাম্মামকে, অথচ আমি তো মুহাম্মদ প্রশংসিত। সুবহানাল্লাহ! কি অসাধারণ ধৈর্য, কি অসাধারণ প্রজ্ঞা! আল্লাহ নিজেই তার রাসূলকে রক্ষা করছিলেন এবং শত্রুদের প্রতিটি আক্রমণকে ব্যর্থ করে দিচ্ছিলেন। চতুর্থত, উম্মে জামিলের সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর মধ্যে একটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন উম্মে জামিল তার ছেলেদের চাপ দিল, জোর করল যেন তারা নবীর মেয়েদের তালাক দেয়। সে বলল, আমি চাই না আমার ছেলেরা এই পাগল লোকের মেয়েদের সাথে থাকুক। আর তার চাপে, তার ষড়যন্ত্রে আবু জাহাবের ছেলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যাদের তালাক দিল। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গভীর ব্যক্তিগত আঘাত। আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিলের অত্যাচার, ষড়যন্ত্র এবং শত্রুতা যখন চরম সীমায় পৌঁছে গেল, তখন আকাশ থেকে নেমে এলো এমন একটি ফয়সালা যা কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন একটি সম্পূর্ণ সূরা নিয়ে, সূরা আল মাসাদ, যা সূরা লাহাব নামেও পরিচিত। এই সূরায় মাত্র 5টি আয়াত, কিন্তু এই 5টি আয়াত হল আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে চিরন্তন অভিশাপের ঘোষণাপত্র। এমন একটি ঘোষণা যা পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষের জন্য এভাবে আসেনি। আসুন আমরা এই মহান সূরার প্রতিটি আয়াত গভীরভাবে অনুধাবন করি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, অর্থাৎ আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আয়াত 1। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি ধ্বংস হবে, তিনি বলেছেন ধ্বংস হোক। এটি একটি বাদদুআ এবং একটি ঘোষণা একসাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারো ধ্বংসের ঘোষণা দেন, তখন সমগ্র সৃষ্টি মিলেও তাকে রক্ষা করতে পারে না। তার দুই হাত, এই কথার মধ্যে ইঙ্গিত আছে যে সে যে হাত দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, কাটা ফেলেছে, সেই হাত ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থাৎ তার ধন সম্পদ এবং তার উপার্জন তার কোনো কাজে আসবে না। আয়াত 2। এই আয়াতটি আবু লাহাবের সেই অহংকারের জবাব, যে অহংকার সে তার সম্পদের জোরে করত। সে মনে করত তার টাকা পয়সা, তার গবাদি পশু, তার ব্যবসা, এসব দিয়ে সে সব কিছু কিনতে পারবে, সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিলেন, তোমার কোনো সম্পদই, তোমার কোনো উপার্জনই তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। এই শিক্ষা আমাদের সবার জন্য। আমরা যারা দুনিয়ার সম্পদ নিয়ে গর্ব করি, যারা মনে করি টাকা দিয়ে সব কিছু কেনা যায়, মনে রাখবেন কিয়ামতের দিন আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বাড়ি, গাড়ি, আপনার ব্যবসা, কোনো কিছুই আপনাকে একটুও সাহায্য করবে না যদি আপনার ঈমান না থাকে। সায়াসলা নারান যাতা লাহাব, অর্থাৎ অচিরেই সে জ্বলন্ত শিখা বিশিষ্ট আগুনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ! কি ভয়ঙ্কর ঘোষণা! আল্লাহ বলেছেন নারান যাতা লাহাব, এমন আগুন যার শিখা আছে, যা প্রজ্বলিত হয়ে জ্বলছে। এখানে একটি অসাধারণ বাকবৈশিষ্ট্য লক্ষ্য করুন। আবু লাহাব নামের অর্থ হল আগুনের শিখাওয়ালা। তার বাবা তাকে এই নাম দিয়েছিল তার গায়ের লালচে উজ্জ্বল রঙের কারণে, কিন্তু আল্লাহ তার এই নামকেই তার শাস্তির সাথে মিলিয়ে দিলেন। যে ব্যক্তির নাম ছিল আগুনের শিখা, সে চিরকালের জন্য আগুনের শিখায় জ্বলবে।
কি অসাধারণ, কি শিহরণ জাগানো আল্লাহর বাণী। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, অর্থাৎ এবং তার স্ত্রী কাঠ বহনকারিণী। এই আয়াতেই উম্মে জামিলের কথা এসেছে। আল্লাহ তাকে নাম ধরে ডাকেননি, বরং তাকে আবু লাহাবের স্ত্রী বলে পরিচয় দিয়েছেন এবং তার উপাধি দিয়েছেন কাঠ বহনকারিণী। এটি তার জন্য চিরকালের উপমান। যে নারী মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী হিসেবে পরিচিত হতে চাইত, তাকে আল্লাহ পরিচয় দিলেন কাঠ বহনকারিণী হিসেবে, যা আরবদের কাছে ছিল সবচেয়ে নিচু শ্রেণীর কাজ। সুবহানাল্লাহ, আল্লাহ কিভাবে অহংকারীদের উপমান করেন। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, অর্থাৎ তার গলায় খেজুর গাছের ছালের তৈরি রশি থাকবে। এটি সূরার সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। এই দুনিয়াতে উম্মে জামিল তার গলায় দামি হার পরত, মূল্যবান মণিমুক্তার অলঙ্কারে নিজেকে সাজাত, কিন্তু আখিরাতে তার গলায় থাকবে খেজুরের ছালের মোটা কর্কশ রশি, যা দিয়ে তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। কিছু তাফসিরবিদ বলেছেন এই রশি দিয়ে তাকে জাহান্নামে ঝুলিয়ে রাখা হবে। আরবের মহিলারা তাদের গলার হার নিয়ে গর্ব করত। আল্লাহ সেই গর্বের স্থানটিকেই শাস্তির মাধ্যম বানিয়ে দিলেন। যে গলায় সে সোনার হার পরত, সেই গলায় থাকবে আগুনের রশি। এটাই হলো আল্লাহর ইনসাফ। ভাই ও বোনেরা, এই সূরাটি নাজিল হওয়ার সাথে সাথে সমগ্র মক্কায় হইচই পড়ে গেল, কারণ পবিত্র কোরআনে এর আগে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে নাম ধরে এভাবে অভিশাপ দেওয়া হয়নি। আবু লাহাব এবং তার স্ত্রী, এই দুজন হলো একমাত্র দম্পতি যাদের নাম কোরআনে এসেছে চিরকালের লানত হিসেবে। কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন পড়া হবে, ততদিন তাদের উপর লানত বর্ষিত হতে থাকবে। এটি ভাবলেই শরীর শিউরে ওঠে। সূরা আল মাসাদ নাজিল হওয়ার পর যে ঘটনাটি ঘটেছিল, সেটি ইসলামের ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি। এই ঘটনায় আল্লাহর কুদরতের এমন এক নিদর্শন প্রকাশ পেয়েছিল যা শুনলে ঈমান তাজা হয়ে যায়। সূরা আল মাসাদ যখন নাজিল হল এবং মক্কায় ছড়িয়ে পড়ল, তখন উম্মে জামিলের কানেও এই খবর পৌঁছালো। যখন সে শুনল যে কুরআনে তাকে কাঠ বহনকারিণী বলা হয়েছে, তার গলায় রশির কথা বলা হয়েছে, তখন সে ক্রোধে একেবারে পাগল হয়ে গেল। তার চোখ রক্ত লাল হয়ে উঠল, তার শরীর কাঁপতে লাগল। সে একটি বড় পাথর হাতে তুলে নিল এবং ছুটল কাবার দিকে। তার একটাই উদ্দেশ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করা এবং সেই পাথর দিয়ে তার মুখে আঘাত করা। সে কাবায় পৌঁছাল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। তার পাশে বসেছিলেন তার সবচেয়ে প্রিয় সাথী, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উম্মে জামিল সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে দাঁড়ালো, কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না, অথচ তিনি ঠিক সেখানেই বসেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলকে উম্মে জামিলের চোখ থেকে অদৃশ্য করে দিয়েছিলেন। উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল, হে আবু বকর, তোমার সাথী কোথায়? আমি শুনেছি সে আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে। আল্লাহর কসম, আমি যদি তাকে পেতাম তাহলে এই পাথর দিয়ে তার মুখে আঘাত করতাম। আমিও তো একজন কবি। তারপর সে তার সেই ব্যঙ্গ কবিতা আবৃত্তি করল। মুজাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কালাইনা। আমরা মুজাম্মামকে অমান্য করেছি, তার আদেশ প্রত্যাখ্যান করেছি এবং তার ধর্মকে ঘৃণা করেছি। এই কথা বলে সে চলে গেল। সে চলে যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে কি আপনাকে দেখতে পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ তার দৃষ্টি থেকে আমাকে আড়াল করে রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি অসাধারণ আল্লাহর কুদরত! যে নারী পাথর হাতে নিয়ে এসেছে আল্লাহর রাসূলকে আঘাত করতে, সে তাকে চোখেই দেখতে পাচ্ছে না। তিনি ঠিক তার সামনে বসে আছেন, অথচ আল্লাহ তাকে অদৃশ্য করে রেখেছেন। এটিই হলো আল্লাহর প্রতিশ্রুতির বাস্তবায়ন। আল্লাহ কুরআনে বলেছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, নিশ্চয়ই আমি তোমার জন্য ঠাট্টাকারীদের বিরুদ্ধে যথেষ্ট। সূরা আল হিজর ৯ নম্বর ৯৫। আল্লাহ তার রাসূলকে রক্ষা করেন সব সময়, সব ক্ষেত্রে, সবখানে। এই ঘটনার পরেও উম্মে জামিল থামেনি। তার ক্রোধ, তার ঘৃণা দিন দিন আরও বাড়তে থাকল। সে আরও বেশি করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগল। সে মক্কার অন্যান্য কাফের নেতাদের সাথে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরিকল্পনা করত। সে মুসলমানদের উপর অত্যাচার করতে উৎসাহিত করত। সে ছিল সেই অন্ধকারের রানী যে চেয়েছিল ইসলামের আলোকে চিরতরে নিভিয়ে দিতে। কিন্তু সে কি জানত না যে আল্লাহর আলোকে কেউ নেভাতে পারে না? কুরআনে আল্লাহ বলেছেন, ইউরিদুনা আন উতফিহু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবআল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়,
কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণ করবেনই, যদিও কাফিরেরা তা অপছন্দ করে। সূরা আত-তাওবাদ ৩২ নম্বর পদ। উম্মে জামিল এবং তার স্বামী আবু লাহাব তারা সারা জীবন চেষ্টা করেছে ইসলামের আলো নিভিয়ে দিতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আজ ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম। ১.৫ কোটিরও বেশি মুসলমান পৃথিবীতে আছে। আর আবু লাহাব এবং উম্মে জামিল, তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত, চিরকালের অভিশপ্ত। ভাই ও বোনেরা, প্রতিটি গল্পের একটি শেষ আছে, আর উম্মে জামিল এবং আবু লাহাবের গল্পের শেষটা ছিল এতটাই ভয়ঙ্কর, এতটাই মার্মান্তিক যে তা শুনলে যে কোনো মানুষের হৃদয় কেঁপে ওঠে। আবু লাহাবের পরিণতির কথা আগে বলি। বদরের যুদ্ধের খবর যখন মক্কায় পৌঁছালো, যে যুদ্ধে মুসলমানরা অবিশ্বাস্যভাবে বিজয়ী হয়েছিলেন, যে যুদ্ধে মক্কার বড় বড় কাফের নেতারা নিহত হয়েছিলেন, তখন আবু লাহাব ভয়ে এবং ক্রোধে একেবারে ভেঙে পড়ল। সে নিজে বদরের যুদ্ধে যায়নি, তার বদলে আরেকজনকে পাঠিয়েছিল। কিন্তু যুদ্ধের ফলাফল শুনে সে আতঙ্কিত হয়ে পড়ল। এরপর বদরের যুদ্ধের মাত্র ৭ দিন পরে আল্লাহ তাকে এমন একটি রোগে আক্রান্ত করলেন যাকে আরবরা বলতো আল আদাসা। এটি ছিল একটি ভয়ঙ্কর মহামারী জাতীয় রোগ, যাতে সারা শরীরে ফোসকা পড়ে এবং পুঁজ বের হয়। আবু লাহাবের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে তার নিজের পরিবার, তার স্ত্রী উম্মে জামিল, তার ছেলেরা কেউ তার কাছে যেতে সাহস পায়নি। সবাই ভয় পেয়েছিল যে এই রোগ তাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। আবু লাহাব মরে গেল একা, অসহায়, পরিত্যক্ত অবস্থায়, ঠিক যেমন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা করতে চেয়েছিল, আল্লাহ তাকেও একা করে দিলেন। ভাবুন, মক্কার সবচেয়ে ক্ষমতাবর, সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন মরে পড়ে আছে, কিন্তু কেউ তাকে দাফন করতেও আসছে না। ৩ দিন তার মৃতদেহ পড়েছিল। তারপর মানুষের ভৎসনার ভয়ে তার ছেলেরা দূর থেকে তার মৃতদেহের উপর পানি ঢেলে দিল এবং গর্ত খুঁড়ে পাথর চাপা দিয়ে দিল। কোনো সম্মানজনক দাফন নয়, কোনো জানাজা নয়, কোনো শোক নয়। এটাই ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রুর পরিণতি। আর উম্মে জামিল, ইতিহাসের পাতায় তার মৃত্যুর বিস্তারিত বিবরণ খুব বেশি পাওয়া যায় না, কিন্তু একটি বিষয় নিশ্চিত, সে ইসলাম গ্রহণ করেনি। সে কুফরের ওপরেই মৃত্যুবরণ করেছে। আর আল্লাহ কোরআনে তার জন্য যে শাস্তির ঘোষণা দিয়েছেন, জাহান্নামের আগুন এবং গলায় খেজুরের ছালের রশি, সেটি তার জন্য অপেক্ষা করছে। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, তখন উম্মে জামিলকে গলায় রশি বেঁধে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে। সেই নারী যে দুনিয়ায় সোনার হার পরত, আখিরাতে তার গলায় থাকবে আগুনের রশি। সেই নারী যে দুনিয়ায় নিজেকে রানী মনে করত, আখিরাতে সে হবে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরের বাসিন্দা। এবং এখানেই একটি বিষয় লক্ষণীয়, যা সূরা আল মাসাদের মুঅজিজা বা অলৌকিকত্ব। এই সূরায় আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামে যাবে। এর মানে হল তারা কখনো ইসলাম গ্রহণ করবে না। এটি কোরআনের একটি ভবিষ্যৎবাণী, এবং এই ভবিষ্যৎবাণী হুবহু সত্য হয়েছে। সূরা আল মাসাদ নাজিল হওয়ার পর আবু লাহাব এবং উম্মে জামিল যদি শুধু ঠাট্টা করার জন্যও বলতো যে আমরা ইসলাম গ্রহণ করলাম, তাহলে তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারত। কিন্তু তারা তা করেনি, কারণ আল্লাহ জানতেন তারা কখনোই ঈমান আনবে না। এটিই কোরআনের অকাট্য প্রমাণ যে এই গ্রন্থ মানুষের রচনা নয়, এটি সর্বজ্ঞানী আল্লাহর বাণী। এই কাহিনী থেকে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা, অহংকার মানুষকে ধ্বংস করে। উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের অহংকার। সে ভেবেছিল সে সবার উপরে, সে কারো কথা মানবে না। কিন্তু দেখুন, সেই অহংকার তাকে কোথায় নিয়ে গেছে? চিরন্তন জাহান্নামে। দ্বিতীয় শিক্ষা, সম্পদ আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে না। আবু লাহাব এবং উম্মে জামিলের কাছে সবকিছু ছিল, টাকা, ক্ষমতা, প্রভাব, কিন্তু কিছুই তাদের বাঁচাতে পারেনি। তৃতীয় শিক্ষা, আল্লাহর রাসূলের বিরুদ্ধে দাঁড়ানোর পরিণতি ভয়ঙ্কর। যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের পরিণতি দুনিয়া ও আখেরাত উভয় জায়গায় ভয়ঙ্কর। চতুর্থ শিক্ষা, ধৈর্য সবসময় বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অত্যাচার সহ্য করেছেন, এত কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি ধৈর্য হারাননি। আর আজ তার নাম পৃথিবীর সবচেয়ে বেশি উচ্চারিত নাম। প্রতিদিন 5 বার আজানে তার নাম ঘোষিত হয়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে। পঞ্চম শিক্ষা, কুরআন আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ নেই। সূরা আল মাসাদের ভবিষ্যৎবাণী হুবহু সত্য হয়েছে। এটিই প্রমাণ করে যে কুরআন সর্বশক্তিমান আল্লাহর কালাম। ভাই ও বোনেরা, এই কাহিনী আমাদের হৃদয়ে গেঁথে রাখি। আমরা যেন কখনো অহংকারী না হই,
কখনো সত্যকে অস্বীকার না করি, কখনো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে না দাঁড়াই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর অটল রাখুন। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং নুরানি মেমোরি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।